25 স্পোর্টস কমপ্লেক্সে যে আয়োজন একটু আগে আমাদের মাঝে ভার্চুয়ালি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের উদ্দেশ্যে এবং বিশেষ করে যারা সারা ভারতবর্ষে যারা খেলোয়াড়রা আছেন, যারা যুব সম্প্রদায় এবং আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদের উদ্দেশ্যে ওনার এই মেসেজ আমরা একটু আগে শুনলাম। এবং ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার উনিও ওনার বক্তব্য আমরা মনসুখ ভাইজি উনিও আমাদের এই যে কি কারণে এই সংসদ খেল মহোৎসব সেই সম্পর্কে উনি বললেন। সেই উপলক্ষে আমাদের মাঝে আজকে মঞ্চে উপস্থিত আছেন, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। ত্রিপুরা রাজ্যের ফর্মার মুখ্যমন্ত্রী এবং বর্তমানে আমাদের পশ্চিম আসনের মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, উনি ওনার বিস্তৃত আলোচনা আমাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে শ্রী টিঙ্কু রায় মহোদয়, অনারেবল মিনিস্টার ইউথ অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের, উনি ওনার স্বাগত ভাষণ এখানে রেখেছেন। এখানে উপস্থিত আছেন অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রী দীপক মজুমদার মহোদয়, এবং এখানে আজকে যে সভাপতিত্বেই এই অনুষ্ঠান হচ্ছে যিনি ইনচার্জ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, এই এলাকার অত্র এলাকার যিনি মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার, ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, এবং পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার, অলিম্পিয়ান এবং প্রেসিডেন্ট ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডক্টর বিশাল কুমার, ডিএম এন্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা, শ্রী পাইমুদ মং, জয়েন্ট ডাইরেক্টর ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, এখানে যারা কর্পোরেটররা উপস্থিত আছেন, আগরতলা মিউনিসিপ্যাল জনপ্রতিনিধিগণ আছেন, এবং বিশেষ করে যারা স্পোর্টস পার্সোনালিটিসরা এখানে উপস্থিত, এবং আমার প্রিয় যারা স্টুডেন্টস, পার্টিসিপেন্টস এবং অত্র এলাকার সমস্ত যারা এখানে এসে আজকে এখানে এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আমার ভাই ও বোনেরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্য। আজকে এখানে আমি এসে যা দেখলাম, আমি টিঙ্কুবাবুকে, আমাদের স্পোর্টস মিনিস্টার মহোদয়কে জিজ্ঞেস করছিলাম যে এটা তো অ্যাকচুয়ালি সংসদ খেল মহোৎসব, এবং আমাদের পশ্চিম আসনের যেহেতু হচ্ছে, এবং পশ্চিম আসনের যিনি সাংসদ ওনার পৌরোহিত্যেই বলতে গেলে আজকের এই অনুষ্ঠান। তো আমাকে মুখ্যমন্ত্রী না আসলেও চলতো, তো বললেন না আপনি স্পোর্টসের সাথে যেহেতু যুক্ত ছিলেন এর জন্য, কারণ আমি তো এসে আমি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথেও বলছিলাম যে আমি তো না আসলেও পারতাম, বলে আরে না কিছু ভালো হয়েছে আসলে। তো যাই হোক, আমার যখন এখানে আসলাম, আসার পরে একসাথে আমরা বসাতে খুব ভালোই লাগছে। সবসময় আমি বলি, যখন ওনার প্রোগ্রামে আমি থাকি বা আমার প্রোগ্রামে উনি থাকেন, আর আমার আর তোমার প্রোগ্রাম না, আমাদের প্রোগ্রামে যখন আমরা দুজনে থাকি, উই ফিল গুড, সবচেয়ে বড় হচ্ছে সেটা, এবং এটা খুবই বিশেষ প্রয়োজন আমাদের রাজ্যের জন্য। আজকে এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে সংসদ খেল মহোৎসব শুরু করেছেন, এটা তো আগে আমরা কোনোদিন শুনতে পাইনি। এটা একমাত্র ওনার পক্ষেই সম্ভব, যখন এমন সব জিনিস উনি আমাদের সামনে রাখেন যে এক সময় অবাক হই। যখন বলছেন যে হর ঘর তিরঙ্গা, আমরা বললাম এটা আবার কি, কিন্তু দেখুন কি সাকসেসফুল। প্রতিটা জিনিস যখন বলছেন যে
75 সীমান্ত গ্রাম বীরকা নাম, আমরা তো জানতেই পারতাম না এইসব জিনিস, প্রতিনিয়ত আমরা জানি। এক পের মাকে নাম, ভাবুন এক একবার এক একটা, শুধু স্লোগান নয়, যে একটা যে কানেক্ট হওয়ার এবং দেশের জন্য যে কাজ করা একের পর এক। এই যে মাটি নিয়ে আমরা যে এখান থেকে মেরে মাটি মেরা দেশ, আমরা এই মাটির উপর দিয়ে যাই, এই মাটি সম্পর্কে আমরা নিজেরাই বুঝি না যে আমার মার উপর দিয়ে আমরা হেঁটে যাই। এই মাটি নিয়ে আজকে সমস্ত ব্লক থেকে, মিউনিসিপ্যালিটির থেকে, আমাদের এখানে 58 আমাদের এখানে যে ব্লক আছে সেই ব্লক থেকে এই মাটি নিয়ে মিউনিসিপ্যালিটির মাধ্যমে প্রায় 58 প্লাস 1 59 দুভাগে এই মাটি নিয়ে আমরা আমাদের সেক্রেটারিয়েটের সামনে, যেটা মাননীয় সেখানে আমরা লাগিয়েছি এবং নওজোয়ান যারা ছেলেরা আছেন তারাও এখানে হয়ে গেছে, দিল্লিতে অমৃত বাটিকা লাগিয়েছেন। ভাবুন সারা ভারতবর্ষের সব মাটি নিয়ে একটা অমৃত বাটিকা হয়েছে, এটা কিরকম চিন্তা ভাবনা যে আমরা সব এক। এই যে পরীক্ষার সময়ে যে পরীক্ষা মে চর্চা মাননীয় প্রধানমন্ত্রী যে ছোট ছোট ছেলেদের সাথে করেন, মেয়েদের সাথে করেন, আজকে কিন্তু এটা চর্চা হয়েছে। কাদের সাথে চর্চা হয়েছে? যারা আগামী দিনের যারা অ্যাম্বাসেডর হবে, যারা এই তেরঙ্গাকে ভালো করে উড্ডীয়মান অবস্থা রাখবে সারা পৃথিবীর মধ্যে, তাদেরকে উৎসাহিত করার জন্য এই সংসদ খেল মহোৎসব শুরু করেছে। 21শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, আজকে সমাপন। এবং আজকে আমাদের জন্য গুড গভর্নেন্স ডে, আপনারা সবাই জানেন। কার জন্মদিন আজকে? জন্মশতবার্ষিকী আমরা পালন করছি। আমাদের যিনি প্রাক্তন এবং প্রয়াত যিনি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, যিনি আজকে 25শে ডিসেম্বর জন্মদিন। তো এই যে সমাপনেরও তারিখ কিভাবে করা হয় এবং পাশাপাশি উনাকেও যে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার যে তারিখ, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন প্রায় 10 বারের এমপি ছিলেন, 2 বারের উনি রাজ্যসভা সদস্য ছিলেন এবং উনিও কিন্তু সমস্ত যারা ছেলে মেয়েরা আছেন খেলার সাথে যাতে যুক্ত হয় প্রচুর কাজ করেছেন, তাদেরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো ওনাকে যে শ্রদ্ধা দেওয়ার এটাও কিন্তু একটা সুন্দর, আমি মনে করি যে কালমিনেশন ডে, সমাপন দিবস। এতদিন ধরে খেলা হচ্ছে, আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে 4টে জায়গার সাথে কথা বলেছেন। আমাদের ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার সাহেব বলছিলেন যে সময়ের কারণে সবার সাথে কথা বলা সম্ভব হয়নি। যেখানে আসামের একটা ছোট একজন স্পোর্টস পার্সনের সাথে কথা বলছেন, যেটা বলছিলেন আমাদের মাননীয় সংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছিলেন যে এই যে কাবাডি, এগুলো যে আমাদের ইন্ডিজিনাস গেম, সেগুলো কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। আগে এই ইন্ডিজিনাস খেলও কিন্তু এখন অলিম্পিকের মধ্যেও কিন্তু এখন তার স্থান চলে আসছে এখন। তো ওনাদের সাথে কথা বললেন, দার্জিলিং এর একজন স্পোর্টস পার্সনের সাথে কথা বললেন, তামিলনাড়ুর সাথে কথা বললেন, আর সবচেয়ে ভালো লাগলো হরিয়ানা। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিয়ানাতে কাজ করেছেন। তো ওকে যখন প্রশ্ন করছে কত ভালো লাগছিল, লাভ কেসে আমি বললাম তো হরিয়ানা স্টাইলের मैं ठीक हूं तुम कैसे हो बताओ। তো এই যে মানে যে যেরকম তার মতো করেই আছে এবং প্রধানমন্ত্রীজি কত সহজ সরল ভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং ওকে বলছে যে আগামী যে অলিম্পিক গোল্ড মেডেল লাओगे না? বলে একদম বিলকুল লাएंगे, জরুর লাएंगे। এই যে এনকারেজ করা, বলে এর অর্থই না যে তুমি গোল্ড মেডেল আনতে গিয়ে, যেহেতু আমি প্রধানমন্ত্রীজিকে কথা দিয়েছি, জি জান লাগিয়ে দিলাম, এরপর দেখা গেল তুমি অসুস্থ হয়ে গেলে না, খেলো, ইউ ডু ইউর বেস্ট, ইউ ট্রাই ইউর বেস্ট, কিন্তু হাসি খেলা আনন্দের মধ্যে তুমি প্র্যাকটিস করো, তাহলে দেখবে হয়তোবা তোমার যে আশা আকাঙ্ক্ষা সেটা হবে। আজকে
এটা কিন্তু আমাদের বাস্তব, আমাদের জীবনে আমরা নিজেরাও দেখি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সব বাস্তবের উপর ভিত্তি করে কথাগুলো বলেন। আগে আমরাও যখন বাড়ির থেকে বেরোতাম খেলার জন্য, তো মনে হতো ফ্যামিলির প্যারেন্টস বা গার্জিয়ানরা বলতো এটা একটা ওয়েস্টেজ অফ টাইম, আরে এর থেকে পড়াশোনা করলে ভালো, কোথায় যাস, খেলতে যাচ্ছিস, কি হবে লাভ। কিন্তু আজকে কিন্তু এখন প্যারেন্টসরা বুঝতে পারছে যে খেলার সাথে যদি আমাদের ছেলে মেয়েরা যদি যুক্ত না হয়, তাহলে তার যেটা মস্তিষ্কের কথা মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন, যে মস্তিষ্কের মধ্যে যদি খেলাধুলা হয় তো ব্লাড সার্কুলেশন বাড়বে, তাহলে সেখানে আর ব্লাড সার্কুলেশন যখন বাড়বে, যে উর্বরতা, ব্রেনের যে উর্বরতা সেটাও বাড়বে। আমরা সেটা বলতাম না খালি পড়ো পড়ো, সেটা উনিও বলছেন যে দুটো ফ্যামিলি দেখা গেছে কিছু ছেলে মেয়ে বাইরে গিয়ে খেলাধুলা করছে একটা ফ্যামিলি, আর শুধু বুক ওয়ার্ম খালি পড়ো পড়ো, দুটো ফ্যামিলির মধ্যে যে এনভায়রনমেন্ট দুরকম। একটা মনে হচ্ছে যে ঘরের মধ্যে যেন সান্নাটা কি হবে, ছেলে পড়তে পড়তে মেয়ে পড়তে পড়তে একদম ব্যান্ড হয়ে গেছে। আরেক দিক দিয়ে হাসি মজাক আনন্দ উৎসব, মানে স্ট্রেসলেস। এবং আলটিমেটলি এটাই কিন্তু প্রুফ যে যত বেশি স্ট্রেস থেকে মুক্ত থাকতে পারবে, তত বেশি কিন্তু তার যে চিন্তা ভাবনা, তার যে চেতনা, তার যে কিছু ইনোভেটিভ আইডিয়া, তত বেশি কিন্তু তার উৎকৃষ্ট মানের হবে। আজকের তারিখে সেটা প্রমাণ। এবং যে কারণে বলছে যে হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। একটা ভালো শরীর যদি থাকে, সেখানে কিন্তু ভালো বন্ধু হিসাবে তার স্থান হেলদি মাইন্ডসেট। তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো উনি এখানে বলেছেন, আমাদেরও ভালো লাগছিল। মনে হচ্ছে যেন আমাদের এই যে মন কি বাত অনুষ্ঠানে উনি যেভাবে মনের কথা বলেন, আমি সব জায়গায় বলি যে সারা পৃথিবীর কোথাও কোন রাষ্ট্রপ্রধান মন কি বাত অনুষ্ঠান করে বলে আমরা জানি না। এবং এই মন কি বাত টেকনোলজিকে ব্যবহার করে যেভাবে আমাদের উদ্দেশ্যে সারা ভারতবর্ষকে একসাথে নিয়ে আসেন, যত ধন্যবাদই মাননীয় প্রধানমন্ত্রীজিকে দেব, ততই আমার মনে হয় সেটা কম হবে। 2030-এর কথা উনি বলছেন, কমনওয়েলথ গেমস হবে আমাদের গুজরাটে। তো তার জন্য এখনকার যারা বয়স মাত্র 9-10, তারাই কিন্তু ওই সময়ে গিয়ে ওই বয়সে তারাই কিন্তু সেই প্ল্যাটফর্ম পাবে, সেখানে প্রতিযোগিতার জন্য তারা সমর্থ হবে। তার জন্য এখন থেকে তৈরি হওয়ার কথা কিন্তু উনি বার্তা দিয়েছেন। একটা জিনিস উনি এখানে বলেছেন যে স্পোর্টসের মধ্যে একটা গরিব ঘর থেকেও যদি কোনো ছেলে বেরোয়, আমরা বলি না যে মেরিট ইজ ফার্স্ট। খেলার মধ্যে কিন্তু কে ধনাঢ্য ফ্যামিলির থেকে আসলো, কে মিডল ক্লাস ফ্যামিলির থেকে আসলো, গরিব ঘর থেকে আসলো, আনইম্পর্টেন্ট। আমরা নিজের ব্যক্তিগত জীবনও দেখেছি, অত্যন্ত গরিব, সে গরিব ফ্যামিলির থেকে এসেছে, কিন্তু সে গোল্ড মেডেল থেকে আরম্ভ করে ত্রিপুরা রাজ্যের মান তো বাড়িয়েছে, ন্যাশনালি ইন্টারন্যাশনালিতে তারা কিন্তু নাম করেছে। কাজে এই মেরিটের যে বিষয়, যেখানে এটা খেলাধুলার থেকে কিন্তু আসে, পড়াশোনাতে হোক যেখানেই হোক, এটা কিন্তু প্রযোজ্য সব জায়গায়। আমার সারা জীবনে একজন টিচার যে কত ইম্পর্টেন্ট, এখানে যারা কোচরা আছেন তারা যে কত ইম্পর্টেন্ট, আমার ব্যক্তিগত জীবনে আমি একটা কথা সব জায়গায় আমি বলি। একবার আমি ফুটবল খেলছিলাম আমাদের স্কুলেরই, উমাকান্ত স্কুলে। তো একটা কর্নার থেকে আমি গোল করলাম। তো ওটা সুইং করে ভিতরে ঢুকে যাওয়ার পরে গ্যালারিতে আমার যে বাংলা টিচার ছিলেন, ক্লাস টিচার, উনি ডেকে পাঠালেন, তুই এত ভালো খেলিস, আমি তো ভাবতে পারি না, তাহলে তোর সব জায়গাতেই তোর এইরকম স্ট্যান্ডার্ড হওয়ার দরকার। যখনই নিজেকে আমি কোনো জায়গায়, সেটা পড়াশোনা ক্ষেত্রে হোক যেখানে যাই, আরে স্যার তো বলেছে আমি যেহেতু খেলাতে ভালো আছি, তাহলে আমি কেন পারবো না এই জিনিসটা। এই যে এনকারেজমেন্ট একজন টিচার, তাহলে নিজেকে আবার লড়বার তাগত, নিজেকে আবার না আমি পারবো, আই ক্যান ডু ইট, আই এম স্ট্রঙ্গার দেন এনিওয়ান, এই যে বিষয়গুলো কিন্তু আসে। এখানে যারা কোচরা আছেন তাদের কিন্তু গুরুত্ব অনেক বেশি। এবং আপ টু ডেট যতক্ষণ ধরে না থাকবেন, খালি মানে এখন তো সোশ্যাল মিডিয়া বা নেটের
জগতে আপনি 3 ডাইমেনশনালে আপনি অনেক কিছু শিখতে পারেন। আগে আমরা যখন সে হার্ডেল শিখতাম, তো হার্ডেলের বা পাটা আগে দিতে হবে এবং সেটা ডান পাটা উপরে যখন থাকবে এটা হরিজন্টাল টু দ্য গ্রাউন্ড, সমস্ত বডিটা হরিজন্টাল থাকতে হবে। এই যে বিষয়গুলো সেটা কিন্তু মানে এখন কিন্তু আমরা যদি দেখি যে সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউবে কত সুন্দর দেখায়, যখন তুমি ওই হার্ডেলটা যাবে অ্যাজ ইফ ইউ আর জাস্ট লাইক এ হর্স, মনস্তাত্ত্বিক বিষয়ও থাকে। তুমি যাকে লং ডিস্টেন্স দৌড়ছো নিজেকে ভাবো যে তুমি হরিণের মতো দৌড়চ্ছ। লং ডিস্টেন্স দৌড়লে হরিণ পাতা একদম মানে খুবই সরু পা, এবং কিভাবে তোর মধ্যে দৌড়তে হবে সময় যাতে কম লাগে। আমরা যখন যারা এনসিসি করে বা পুলিশের বাহিনী বা বিএসএফ আর্মি, তাদের কিন্তু প্যারেড যখন করে তারা হিলের মধ্যে দৌড়তে হয়, মানে হাঁটতে হয়, কিন্তু ওটা কিন্তু উল্টো খেলার মধ্যে। তো এই যে টেকনিক্যাল বিষয়, বৃষ্টি হচ্ছে, আজকে খেলা হবে না, 45 মিনিটস আমি প্র্যাকটিস করি ফর এক্সাম্পল, তো 45 মিনিটস তুমি স্কিপিং করো, তোমার হ্যান্ড সুইং মিররের সামনে দাঁড়িয়ে হ্যান্ড সুইং করো, ডাম্বেল নিয়ে হ্যান্ড সুইং করতে হবে। এজ ইফ তুমি যখন উইদাউট ডাম্বেল দৌড়বে তখন তোমার কাছে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। এই যে বিষয়গুলো আছে মনস্তাত্ত্বিক বিষয় সবকিছুই এর মধ্যে, যে স্টুডেন্টদের অন্ততপক্ষে আমি আরেক জায়গায় আমি বলেছিলাম যে খেলা প্র্যাকটিস শুরু করার আগে অন্ততপক্ষে যে একটু মেডিটেশন, আমি 15 মিনিট আমি যদি মেডিটেশন করি, আমি অনেক স্কুলের মধ্যে পড়াশোনার আগে কিন্তু পরীক্ষার সময় একটা মেডিটেশন করায় 5-10 মিনিট, তারপর পড়া। তো মেডিটেশন খেলাতেও করা উচিত, প্র্যাকটিসের পরও একটু মেডিটেশন করলে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত যে স্পোর্টসের জগতে আমি ছিলাম বলে আমি সেটা বললাম। মাননীয় প্রধানমন্ত্রীজি, আগে আমরা কিন্তু এখানে অলিম্পিয়াড আছে, পরবর্তী সময়ে তো আমরা পিটি উষাকেও দেখেছি, মিল্খা সিংকেও আমরা দেখেছি 4th পজিশনেই ছিল সব জায়গার মধ্যে। আমরা বয়ে বসে থাকতাম যে আরে ত্রিপুরাতে কেন অলিম্পিকে মেডেল পাচ্ছে না, প্যান্ডেল পাচ্ছে না। তো এই যে টোকিও অলিম্পিক থেকে কিন্তু শুরু হলো যাত্রা অ্যাকর্ডিং টু হিম। এখন তো আমরা আরো কত পাওয়ার তো মানে শেষ নেই, আরো কত বেশি আমরা পাবো, সেই যে এখন দৌড় চলছে। এই একটা যে বই আছে সিনেমা ভাগ মিল্কা ভাগ, তো ভাগ ত্রিপুরা ভাগ, খেলো ইন্ডিয়ার সাথে সাথে খেলো ত্রিপুরা আমরা চালিয়েছি। আমরা আগের দিন খেলো 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 এভরিওয়্যার। আর প্রেশারের বাইরে আমি সব জায়গায় বলি, প্রেশার থেকে রিলিজ করতে গেলে খুব করে হাসো। ওই হকিংস যে আছে না প্রেশার কুকার, মাঝে মাঝে যখন বেশি চাপ বেড়ে যায় ফুস করে একটা আওয়াজ হয়, তাহলে কিন্তু ওই প্রেশারটা কমে যায়। তো প্রতিটা মানুষের জীবনে এই প্রেশার যদি কম থাকে, খেলাধুলায় হোক এবং যে কোনো জগতেই হোক, তার কিন্তু অনেক ইজি হবে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যেতে। মাননীয় প্রধানমন্ত্রীজি এটাও বলছেন যে যে সংসদ খেল, এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম। আমরা এতদিন ধরে উনি বলছেন যে প্ল্যাটফর্ম, আপনার ইউনিভার্সিটি লেভেলে আপনার প্ল্যাটফর্ম আছেন, স্কুল লেভেলে স্কুল স্পোর্টসে আপনার সেই সুবিধা পাচ্ছেন, কলেজ লেভেলেও পাচ্ছেন। তো সেই জায়গার মধ্যে ইউনিভার্সিটি লেভেল, জোনাল লেভেল, ইন্টার জোনাল লেভেল, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল, এতগুলো প্ল্যাটফর্ম পাচ্ছে। এর মধ্যে কিন্তু আমি যা দেখলাম এই যে সংসদ খেল মহোৎসব, এর মধ্যে বিরাট প্ল্যাটফর্ম কিন্তু পাচ্ছে, এতদিনের ধরে খেলা হচ্ছে। তো এটা কিন্তু এক্সট্রা একটা বেনিফিট আমার মনে হয় আমাদের স্টুডেন্টদের জন্য আগামী দিন ভালো হবে। যেটা আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের পশ্চিম জেলার যিনি সাংসদ, যার কারণে আজকে এখানের এই সংসদ খেলা এখানে হচ্ছে, আজকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েস্ট ত্রিপুরা এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে। উনি বলছিলেন যে এই খেলাধুলার সাথে যে যত বেশি যুক্ত থাকবে, ড্রাগস থেকে তারা তত বেশি দূরে থাকবে। আমরা খুব চিন্তায় আছি এখানে যে কিভাবে ড্রাগ থেকে আমরা মুক্ত হতে পারি। আমরা এর মধ্যে বিশেষ করে আমরা জনজাতি এলাকায় আমরা দেখেছি, এবং এটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, এবং আমরা দেখেছি বিগত 2018 সাল থেকে আমাদের 2018-এর আগে চারিদিকে খালি ড্রাগস ড্রাগস। এখন সেদিন একজন বিরোধী দল নেতা বলছিল আমাদের সময় মাত্র 2-3টা খালি ফেন্সি ডিল পাওয়া যেত।
আর এখন 2-3টা ফেন্সি ডিল পাওয়া যেত, আর এখন তো প্রচুর। অর্থাৎ কি দাঁড়ায়, আমার মনে আছে যখন আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, এই ড্রাগসের উপরেই আপনি ধরে নিন যে আমরা কিন্তু জিতে গেছি। আমরা এদের এই ড্রাগসের জন্য কিন্তু যখন বলছে 2-3টে ফেন্সি ডিল পাওয়া যায়, বলার জন্য তো একটু সত্য কথাটা বলুন আপনারা। আর এখন আমরা ধরছি, এখন আমরা যে পরিমাণে ধরছি, আপনারা তো ধরতেন না, আপনারা তো দেখতেন অন্যদিকে তাকিয়ে, জানেন সব। আপনাদেরই লোক এই বুকের মধ্যে টাকা নিয়ে ঘুমতো, সব জানে কোথা থেকে টাকা পয়সা আসতো, সবাই জানে। যাই হোক, এদের সম্পর্কে যত বলবো, ওই যে ওই নেগেটিভ ভাইব্রেশন যিনি আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রায় বলেন, সেটা আমার মধ্যে চলে আসবে। পজিটিভ ভাইব্রেশনে থাকলেই ভালো, এবং আমরা ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সেইভাবে আমরা চলবো। আমি আজকের যে এই সংসদ খেল মহোৎসব এখানে আয়োজন 2025-এ, এটা আগামী দিনও নিশ্চয়ই হবে। এতে করে যারা গ্রামে গঞ্জে, যাদেরকে কেউ খবরও নিত না, তারাও কিন্তু সেই সুযোগটা পাবে। এবং এখানে সংসদ এলাকার গ্রামও আছে, অজগায়ও আছে, পাহাড় আছে, সবার ওই জায়গা থেকে কিন্তু এই সংসদের এলাকার সমস্ত লোকের কিন্তু একটা সুবিধা পাবে, এই সুযোগ পাবে যে নিজের ট্যালেন্ট দেখানোর জন্য। আর যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, যে এমনি ঘোষকও বলছিলেন যে সবসময় জিততে হবে, সেরকম না। জিততে গেলে তুমি যদি জিতলে তো ভালো, হারলেও কিন্তু তুমি শিখবে। এই যে একটা সুন্দর একটা মেসেজ উনি দিয়েছেন, এবং সবকিছুই স্পোর্টিংলি যে নেওয়া এবং এর থেকে শেখা। আজকে স্বামী বিবেকানন্দজি কি বলছেন, মন্দির মসজিদ ওইখানে যতটুকু গিয়ে গীতা পাঠ করবে, এর থেকে ভালো ফুটবলে লাথি মারলে তার থেকে অনেক বেশি শিখতে পারবে। মানে কিরকম দার্শনিক এবং কোন চিন্তাধারায় বলছেন যে কাজ করো, কর্ম করো। ফুটবলে লাথি মারার বিষয় না, বলছেন যে কাজ করে যাও, কাজের মধ্যে দিয়ে কিন্তু তুমি আলটিমেটলি তোমার যে গোল সেটা পাবে। সেটা খেলাতেই হোক, পড়াশোনাতেই হোক, যে যে জায়গায় থাকবে, যে কাজ ছাড়া আমার কিছু নেই, যেটার মধ্যে আছে আই উইল গো আপ টু দ্য ইনসাইট অফ দ্যাট পার্টিকুলার এরিয়া। এতে করে নিজেকে নিজে চিনা। আরে ভগবান আমাদেরকে সবাইকে পাঠিয়েছে, এবং ইনবিল্ট কিন্তু এভরিথিং আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা নিজেদেরকেই চিনি না। আজকে দেখা যায় যে কোনো দুজন যদি দেখা যায় বন্ধুত্বের মধ্যে যদি ডিফারেন্স হয়, তাহলে অনেকে খুব খুশি হয়, হাততালি দেয়। আবার অনেকে দেখা যায় দুই বন্ধু যখন মিলে যায়, এদের আবার সমস্যা। কিছুদিন আগে একটা নিউজ পেপারে পড়ছিলাম যে নিজেদের সম্পর্কে নিজেরা কি করছেন এই বিষয়ে আলোচনা না করে অন্যের বিষয়ে এত চিন্তা ভাবনা কেন? তাই এই হচ্ছে মানে পুরো সমাজ পরিবর্তনের যে বিষয়। এইখান কিন্তু আমরা 2014-এর পর থেকে, এর আগে অটলজি দেখিয়েছেন অল্প সময়ের জন্য, কিন্তু অনেক কিছু করেছেন উনি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসার পর আজকে পুরো ভারত আজ শ্রেষ্ঠত্বের ভারত হিসাবে সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সেটা খেলাধুলাতেই হোক, আজকে ইনফ্রাস্ট্রাকচারের বিষয়ে হোক। আমি আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টারকে আমি ধন্যবাদ দেব। এখানে যেভাবে খেলা হচ্ছে, এতগুলো সিনথেটিক মাঠ হয়েছে ত্রিপুরাতে, প্রায় 13টার মতো মাঠ হয়েছে, এখানে সিনথেটিক ট্র্যাক হয়েছে, হকি টার্ফ ফিল্ড হয়েছে, এখানে আমাদের সুইমিং পুল হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা ইনফ্রাস্ট্রাকচার করছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, উনি আমার সাথে যখন কথা বলল, আমাদের সরকারের মানবিক মুখটা আপনারা দেখুন, সেন্সিটিভ কতটুকু। ওনাকে আমি বললাম যদি যারা স্পোর্টসম্যান তাদের নামে যদি এই ফুটবল গ্রাউন্ডই হোক, হকি গ্রাউন্ডই হোক, ট্র্যাকই হোক, সেগুলো নামাঙ্কন করলে ভালো হবে। আমার মনে আছে প্রথম আমবাসার মধ্যে একটা আমরা যে স্পোর্টস কমপ্লেক্স আমরা ওখানে যারা স্পোর্টসম্যান আছে তাদের থাকার জন্য ব্যবস্থা করেছিলাম, তার নাম মধুসূদন সাহা, নাম করা একজন জিমনাস্ট ছিল, তার নামে আমরা উৎসর্গ করেছি। এখানে সেই আমাদের দেবভক্তি জমাতিয়া একদম নাম করা অ্যাথলিট ছিল, আমাদের জুনিয়র ছিল, তার নামে আমরা এখানে এই ট্র্যাকের নাম দিয়েছি। একজন ফুটবল খেলতে গিয়ে তৎকালীন সময় 60-র দশকে উমাকান্ত স্কুলের মধ্যে পেটে ফুটবল পড়ে সে জায়গায় মানে অন দ্য স্পট সে মারা গেছে।
ও ফ্যামিলি সেদিন কাঁদছিল যখন আমি বললাম ওনাকে যদি আমরা ওনার নামে এখানে কিন্তু আমরা এটা দিয়েছি সাম ভট্টাচার্য, আরেকজন প্রতুল ভট্টাচার্য, আরেকজন নন্দীবাবু, হকির জন্য অনেক নাম এখানে আমরা দিয়েছি। এগুলো আগে হয়েছে, সব নেতা নেত্রী এদের নামে হয়েছে। আর আমরা যারা স্পোর্টসের জন্য নিজেরা সারা জীবন ত্রিপুরা রাজ্যের নাম রোশন করেছে তাদেরকে কেন আমরা সম্মান দেব না? আমরা প্রধানমন্ত্রী যেভাবে মার্গদর্শন করেন আমরা কিন্তু সেভাবে কাজ করছি। আজকে এখানে সংসদ খেল মহোৎসবে যারা মঞ্চে রয়েছেন, মঞ্চের নিচে আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।